কিছু সময় কাজ করতে করতে আমরা অনেক বেশি কনফিউশনে পড়ে যাই, কোনটা রেখে কোনটা করব। যখন অনেক বেশি কাজ থাকে তখন তো মাথার ভিতর একসঙ্গে সবগুলো চিন্তা ঘুরপাক খেতে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল উঠে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলা আলু ভর্তা ভাত করেছি, তাই এই কাঁচা ঝালগুলো একটু চুলায় পুড়িয়ে নিচ্ছি। আমি না মাঝে মাঝে টেনশনে কনফিউশনে পড়ে যাই যে কোনটা রেখে কোনটা করব। সকালবেলার দিকে একটু ব্যস্ত থাকা হয়, এজন্য মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করে ফেলি। এরপর এই তো বাইরে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তারপর কিছু সময় একটু বৃষ্টিটা কমেছে, তারপর এই তো দুপুরে রান্না বাড়ার জন্য চলে এসেছি। আর বৃষ্টি হলে না একদমই কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় শুয়ে থাকি। আর খুব বেশি আলসেমি লাগে, কেন জানি কোনো কাজ করতে ইচ্ছা করে না। তারপর চিন্তা করলাম ঝটপট করে একদম দ্রুত যে রান্নাগুলো হয়ে যায় তেমন কিছু রান্না করি। সকাল থেকে দুপুর পর্যন্ত তো মাথার ভিতর ঘুরপাক খায়, আজকে তো কোনোভাবে দিনটা চলেই গেল। কালকে কি করব, কালকে কি রান্না করব। তো রান্নার প্যারাটাই হচ্ছে সংসারের সব থেকে বড় প্যারা আমার মনে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো পেঁপে ঘন্ট করে নিয়েছি, আর আজকে হচ্ছে ডিম ছাড়াই পেঁপে ঘন্ট করে নিয়েছি। বললাম না, ওই যে মাঝে মাঝে অনেক বেশি কাজ দেখলে আমি যেন কনফিউশনে পড়ে যাই। পেঁপে ঘন্টর ভেতর যে একটা ডিম দেবো আমার একদমই খেয়াল ছিল না। তারপর এই তো পেঁপে ঘন্টটা করে নিয়েছি, এরপর বেগুনের তরকারি রান্না করব। আর বেগুনের তরকারিটা ইদানিং আমার বেশ ভালো লাগে। আপনাদের ভাইয়া তো পরপর একটা বা দুইটা তরকারি খাওয়ার পর এরপর বলে এই তরকারিটা আর রান্না করো না, খেতে একদমই ভালো লাগছে না। তবে যেটা ভালো হয় সেটা আমার বারবার খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এই তো সংসারে দুইজনের মতামত নিয়েই চলতে হয়, কিচ্ছু করার নাই। তারপর এই তো মাছগুলোকে বসিয়ে দিয়েছি, মশলাটা সুন্দর মতো কষিয়ে অল্প করে পানি দিয়ে মাছগুলো পাতিয়ে দিয়েছি। এখন মাছটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি, এখন তুলে ফেলবো। এরপর হচ্ছে মশলাটা একটু কষিয়ে ঝোল দিয়ে দেব। আর ঝোল দেওয়ার পর তারপর যখন ঝোলে বলক চলে আসবে তখনই বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের তরকারিটা ইদানিং আমার কাছে বেশ ভালো লাগে, কারণ বেগুনগুলো রান্না করার পর কেমন যেন একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর আমার ছাদ বাগানের বেগুন হলে তো কোনো কথাই নেই, খুব দ্রুত গলে যায় আর খেতেও খুব মিষ্টি লাগে, কারণ কোনো রকম সারশক্তি ছাড়াই হচ্ছে গাছগুলো লাগানো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। আর কালারটা দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে তরকারিটা বেশ মজা হয়েছে। আর এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।